জ্যোৎস্না বিনা নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যে হতো কাননে ফুল ফোটা। রবীন্দ্রসৃষ্ট নবজাগরণের নারী চরিত্ররা কেবল মমতাময়ী নয়, তারা ব্যক্তিত্বের স্বাধীন চেতা, প্রগতিশীল। আজও সমাজে যখন নারীদের অবহেলা, বৈষম্য, পরাধীনতার মুখোমুখি হতে হয়, সেখানে রবীন্দ্রনাথের সৃষ্ট নারীরাই হয়ে ওঠে প্রেরণা, হয়ে ওঠে এক নতুন আলো। হয়েও নিজের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে যৌবনের রং, রূপ, গন্ধ আস্বাদন করতে চেয়ে ভেঙেছিল সমাজের বিধিনিষেধ। আবার চতুরঙ্গের দামিনী যেন বিনোদিনীরই সম্প্রসারণ। পুরুষতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে রবি ঠাকুরের কলমে সে বৈধব্য কাটিয়ে নতুন ভাবে শুরু করেছিল জীবন, নতুন জীবন সঙ্গীর সঙ্গে। তাই আজ নিজেকে সাজিয়ে তুলব এক অনন্য মহিমায়। আজ মনের সকল গোপন কথায় রচনা করব এক মূল্যহীন উপাখ্যান। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানামানি, ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানামানি, কবু হেসে কবু কেঁদে বসে আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা। ভালোবাসা আগে ভাবতাম সে বোধহয় শুধুই কল্পনা, কিন্তু বিশ্বাস করো রবি, বাস্তবে প্রেম যে এক অন্তহীন আন্তরিক অনুভূতি তা অনুভব করেছি। এ যেন ঈশ্বরের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম। আমার মধ্যে যে অনুভূতি এখন বিরাজ করছে তাকে ভাষায় প্রকাশ করবার মতন ক্ষমতা আমার অন্তত নেই রবি। জানি তোমরা সকলেই ব্যস্ত, তবুও বলি, উন্মুক্ত করো আমায় জীবনের সমস্ত স্বাভাবিক অনুপুঙ্খ থেকে। আজ অনুভব ডানা মেলে দিক ওই দূর প্রসারিত পবিত্র নীলিমায়। তখন তো জীবন হয়ে উঠবে প্রাণ, আর প্রাণ পাবে তার চলার পথ। আমি
মনন। জীবনের জটিলতার কারণে ভালোবাসা সত্ত্বেও সে তার প্রেম অমিতকে মুক্তি দিয়েছিল। অন্যদিকে চারুলতার ধন ঐশ্বর্য থাকা সত্ত্বেও পায়নি স্বামীর ভালোবাসা। তাই অমলের সান্নিধ্যে এসে সে পেতে চেয়েছিল নিঃসঙ্গতা থেকে মুক্তি এবং তার লেখিকা সত্তার মাধ্যমে হতে চেয়েছিল স্বতন্ত্র। ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যুগে যুগে দিনরাত্রি ধরি, ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে, জন্ম জন্ম গেল বিরহ শোকে। প্রকৃতি সে অস্পৃশ্য, সমাজের চোখে অবহেলিত, কিন্তু তার মধ্যে দিয়ে রবি ঠাকুর প্রকাশ করলেন এক নারীর গভীর আত্মমর্যাদা ও মানবিকতা, যে সামাজিক বিভেদের ঊর্ধ্বে গিয়ে অর্জন করলো স্বীকৃতি। অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে, সঙ্গীত সুর বিষণ্ণ মনে, সঙ্গীরিক্ত চির দুঃখ রাতে, ও হব কি নির্জন শয়নপাতে। নারী কেবল রূপে আবদ্ধ নয়, বরং তার ব্যক্তিত্ব, সাহস ও শক্তির জন্য পরিচিত। পুরুষের মতো লালিত হলেও চিত্রাঙ্গদাকে তার নিজের নারী পরিচয় ও অধিকারের জন্য লড়াই করিয়েছেন রবি ঠাকুর, যা আজও করে চলেছে অনেক নারী। আমি চিত্রাঙ্গদা। রবি ঠাকুর বুঝিয়েছেন নারী স্বয়ং সিদ্ধা। তারা কারোর ওপর নির্ভরশীল নয়, বরং তাদেরই উপর দাঁড়িয়ে আছে পরিবার, এই সমাজ, এই দেশ।